দোকানে তালা মেরে তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে। দোকানে তালা মেরে দেওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড় এলাকায়। জানা গিয়েছে 2016 সালে আসানসোল পৌর নিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন আসানসোল গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায়। নিত্যানন্দ তার বোনের নামে লিজ নেওয়া হয়েছিল, কিন্তু সেই দোকান যখন খুলতে যায় অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বাধা দেয়। রাজু আলুওয়ালিয়া দোকানে তালা মেরে দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর নিত্যানন্দ রায় আসানসোল পৌর নিগমে অভিযোগ জানায়। এরপর আসানসোল পৌর নিগমের উদ্যোগে নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সেই দোকান খুলে দেওয়া হয়। নিত্যানন্দ রায় বলেন, আসানসোল পৌর নিগম থেকে লিজ নেওয়ার পর সেই দোকান খুলতে পারিনি। রাজু আলুওয়ালিয়া সেই দোকানে তালা মেরে দিয়েছিল, সেখানে ইউনিয়ন অফিস করবে বলেছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। তার অভিযোগ, আসানসোল পৌর নিগমের গোডাউন করবে বলা হয়েছিল, কিন্তু 2016 সালে লিজ নেওয়া সেখানে কিভাবে দোকান করা হচ্ছে তার তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। এ প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, যে দোকানটা পেয়েছে সে লিখিত অভিযোগ জানানোর পর আইনানুগ যা ব্যবস্থা করার করেছি এবং সেই দোকান খোলা হয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূল দখলদারির রাজনীতি করে। 2016তে এই কর্পোরেশন আমাদেরকে এই ঘরটা দিয়েছিল, আমি আমার বোনের নামে নিয়েছিলাম এটা। তারপর থেকে এই দেখুন তার রসিদ 7,21,500 টাকা দিয়ে আমি এই ঘরটা নিয়েছিলাম কর্পোরেশন থেকে। তার এগ্রিমেন্ট পেপারও করা হয়েছে, সমস্ত কিছু আমার কাছে ডকুমেন্টস আছে। আজকে আমি দোকানটা খুলতে যাচ্ছি, তখন এখানকার ইউনিয়ন অফিস বলছে আমার তালা শাটার দিয়ে তালা বন্ধ করে দেয়। তারপর আমরা আসানসোল ভিলেজের সমস্ত মানুষ এসে সেই আমাদের আগরি সম্প্রদায় এখনো মরে যায়নি আসানসোল থেকে। আপনারা জানেন এখন এই দোকানটা কি আপনি কত সালে নিয়েছিলেন? 2016 সালে। আপনি খুলতে কেন পারেননি? খুলতে পারিনি, তখন আমার সম্ভব হয়নি। কি সমস্যা হলো এখন? সমস্যা এখন আমি দোকানটা খুলতে যাওয়ার পরে এখানকার ইউনিয়নের লিডার রাজু আলুওয়ালিয়া, এই রাজু আলুওয়ালিয়া আমার একটা করে তালা দেওয়া ছিল, তার উপরে আরেকটা করে তালা দেয়। সে বলে আমি এখানে ইউনিয়ন অফিস করব। তো এটা কি মানে রাজ্য যে আমরা যা খুশি তাই করব? তাই আমাদের কি কোনো অস্তিত্ব নাই এখানে? আমাদের এই আসানসোল ভিলেজ এখনো মরে যায়নি। সেটার জন্য আমাদের সমস্ত এখানে উপস্থিত হয়ে। আপনি যার বিরুদ্ধে এলিগেশন যে সে কি কোনো রাজনৈতিক দলের? সেটা আমি বলতে পারবো না, সেটা আমি জানি না। সে কোন রাজনৈতিক নেতা আমি তাও জানি না, আমি শুধু তার নামটাই জানি, রাজু আলুওয়ালিয়া। তো তাকে আমি ডাকলাম এখনই যে চলে আসুন এখানে, যদি হিম্মত থাকে চলে আসুন এখানে। আমি সেই ওর তালাগুলো সমস্ত ভেঙে। আপনি যে অভিযোগ করছেন যে ইউনিয়ন অফিস করতো, হ্যাঁ, তো কোন ইউনিয়নের অফিস আপনি জানেন? আমি জানি না। এটা ও যে একটা ইউনিয়নের সেটা আমাদের শোনা কথা। যাই হোক, ওই তরফে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি যে কোনো লোক যে আমাদের অস্তিত্ব আছে নিজে বলছে তার নিজের অফিস বানাবে। কিসের অফিস? বাস স্ট্যান্ডের কি অফিস করবে? কি আপনার কাছে কোনো কি টাকা চেয়েছিল তারা? না, টাকা এখনো পর্যন্ত চায়নি। তালা মেরে দিল আপনার? তালা মেরে দিল খালি, যে আমি খুলতে দেবো না। সেটাই ওকে দেখাবার জন্য আমি আমার গ্রামের সমস্ত লোক নিয়ে এসছি, আমাদের আগরি সম্প্রদায়ের প্রতিটা লোককে নিয়ে এসছি। আপনি অভিযোগ করছেন না আলুওয়ালিয়া সে তো তৃণমূলের একজন নেতা? হতে পারে। আমাদের এখানে আমাদের গ্রামে কোনো পার্টি পলিটিক্স নিয়ে আমরা করি না। আমাদের যে যা পার্টি করে নিজে করে, সেটার ব্যাপারে কোনো আমার নেই। আমাদের গ্রামে এখানে সমস্ত এক হয়ে আমরা আছি। এখানে অনেকে আছে যারা সিপিএম করে, কংগ্রেস করে, বিজেপি করে এবং তৃণমূল করে, প্রত্যেকেরই লোক আছে। কিন্তু আপনার যখন তার দোকানে তালা মেরে দিল রাজু আলুওয়ালিয়া, আপনি কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, 100 বার থানায় কর্পোরেশনে জানানো হয়েছে। কর্পোরেশন থেকে অর্ডার দিয়েছে থানায়, এবং থানা থেকে লোক এসছে এখানে। এফআইআর করা হয়েছে থানাতে, কর্পোরেশন থেকে লোক এসছে, তারও লোক এখানে দাঁড়িয়ে আছে। আপনার নাম? আমার নাম নিত্যানন্দ রায়, আসানসোল ভিলেজ।
দাদা, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনি কোনো মহিলার দোকান জবরদখলভাবে করে সেখানে তালা মেরে দিয়েছেন এবং সেটাকে ইউনিয়ন অফিস করার জন্য করেছেন, কি বলবেন? একদম ভুল কথা। ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা মহিলার কোনো জায়গা ছিলই নাই। ব্যাপারটা হচ্ছে ওখানে ছিল অনেক আগে একটা বার্নার নার্সারি, গাছ বিক্রি করতো, অনেক আগেকার কথা বলছি। তারপরে বার্নার পিডব্লিউডি এর জায়গার উপরে ছিল, তো তারপরে পিডব্লিউডির সঙ্গে কিছু ডিসপিউট হয়, তো সেই জায়গাটা অলরেডি পিডব্লিউডি খালি করতে বলে সেই জায়গাটা ওখানে খালি হয়ে যায়। তখন ওই জায়গাটা ফাঁকা ছিল, তখন আমাদের অর্থকর্মীরা আমরা ওখানে বসতাম ছোট্ট অফিস করে। হঠাৎ 2016 তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বললেন যে এখানে কিছু আধিকারিককে পাঠালেন কর্পোরেশন থেকে, এখানে আমাদের একটা গোডাউন হবে কর্পোরেশনের। তো আমি দেখলাম সরকারি গোডাউন হচ্ছে, আমি কোনো বাধা দিইনি। ওখানে 2টা রুম হলো, বললো কি আর হলো, কর্পোরেশনে আসানসোল নগর নিগমের স্টোর রুম হবে, ওখানে জিনিসপত্র রাখবে। আমি কিন্তু ছেড়ে দিলাম জায়গাটা, কোনো অসুবিধা নেই, সরকারি কাজের জন্য সহায়ক করলাম। তখন থেকে ওর শাটার বন্ধ ছিল, কিছুদিন মাল রাখা হচ্ছিল, তারপরে শাটারটা বন্ধ ছিল। হঠাৎ 2-3 দিন আগে 2-4 জন লোক এসে ওখানে দোকান খুলে মার্বেল ফার্বেল লাগাচ্ছে। বললো কী ব্যাপার ভাই? বলে এটা শঙ্কু রায় বলে একজন লোক যে আছে, কন্ট্রাক্টর আছে আসানসোল নগর নিগমের, সে নিয়েছে। ভাই কবে নিয়েছেন আপনি? এটা তো কর্পোরেশনের গোডাউন, এটা তো আসানসোল নগর সরকারি সম্পত্তি, কী করে বিক্রি হয়ে গেল, কী করে টেন্ডার হয়ে গেল? এটাই আমার বিষয়। তো উনি বললেন না আমরা নিয়েছি 2016-তে। তো আমার বক্তব্য হচ্ছে 2016-তে যখন আপনি নিয়েছেন তো 9 বছর প্রায় হতে চললো, তখন আপনি কোথায় ছিলেন? রাতের অন্ধকারে প্রমোটারকে, জিতেন্দ্র তিওয়ারি আছে, প্রমোটারকে হস্তান্তর করে দিল, অবৈধভাবে টেন্ডার করে দিয়ে দিল। 9 বছর কেউ জানতে পারলো না, আসানসোল জনগণ কেউ জানে না। আসানসোল জনগণ জানে ওখানে কর্পোরেশনের গোডাউন ঘর আছে আসানসোল ওই এলাকার হাটন রোডের ব্যাপার, সেটা কিন্তু জানে না এটা অলরেডি হস্তান্তর হয়ে গেছে। 9 বছর পর কী করে ওনার ঘুম ভাঙলো? উনি দোকানটা করতে চলে আসলেন। ব্যাপারটা হচ্ছে যিনি দোকানটা নিয়েছেন তিনি তো কোনো হকার নেই, হকারের পূর্ণবাসন হওয়ার কথা। প্রায় 200 হকারকে ফুটপাথ থেকে উচ্ছেদ করা হয়েছে, তারা তো পূর্ণবাসন পায়নি, তারা কী করে পেয়ে গেল? ব্যাপারটা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি আমলে যত দুর্নীতি হয়েছে, আমরা বারবার সরব হয়েছি যে জিতেন্দ্র তিওয়ারি আমলে অনেক দুর্নীতি হয়েছে। তো এই দুর্নীতিকে তদন্ত হওয়া উচিত। সেখানে আমাদের এই কর্পোরেশনের মেয়র সাহেবকে উচিত ছিল তদন্ত করে ভালো করে ইনকোয়ারি করে। আপনি কি ওই দোকানে আরেকটা তালা মেরে কি আপনি ওখানে ইউনিয়ন অফিস করার জন্য? একদম, আমার তো ইউনিয়ন আছেই, আমাদের তো ওখানে কোনো ইউনিয়ন অভিযোগ করছেন। আরে ভাই করতে দিন না মিথ্যা। যারা জিতেন্দ্র তিওয়ারি আমলে দুর্নীতি করেছেন, যারা জিতেন্দ্র তিওয়ারি আমলে কোটিপতি হয়েছেন, তারা কি বলছেন আমার আসা যায় না। আমার একটা বক্তব্য, আমাদের ইউনিয়ন আছে, প্রচুর জায়গায় ইউনিয়ন আছে, বাস স্ট্যান্ডে আছে, সবাই আমি ইউনিয়ন অফিস কোনো ব্যাপার নেই, এটা মিথ্যা অভিযোগ 1 নম্বর। 2য় নম্বর হচ্ছে যারা দোকান নিয়েছেন তারা বেআইনিভাবে নিয়েছেন। আমরা এটা চাইছিলাম আসানসোল নগর নিগম জিতেন্দ্র তিওয়ারি আমলে, যখন উনি মেয়র ছিলেন, আমলে যা দুর্নীতি হয়েছে, এটাও দুর্নীতি তখন আমলে হয়েছে, ইনার উপর তদন্ত হওয়া উচিত ছিল, কিন্তু তদন্ত না করে উল্টো কর্পোরেশনের কিছু আধিকারিককে পাঠিয়ে জবরদস্তি দোকানটা দখল করা হলো। আমি কিন্তু আর আসানসোল নগর নিগমের মেয়র সাহেবকে বলছি যে আপনাদের অধিকারীরা জবরদস্তি একটা প্রমোটারকে, একটা কন্ট্রাক্টরকে জবরদস্তি দখল করে দোকানটা দেওয়া হয়েছে। কারণ এই যে টেন্ডার হয়েছিল বেআইনি হয়েছে, 2016-তে হয়েছে, তার আপনি তদন্ত না করে কি করে তার হাতে আপনি দোকানটা তুলে দিলেন? এটা আমার কিন্তু প্রশ্ন থেকে গেল। মাটি মানুষ সরকার আছে, মানুষের স্বার্থে কাজ করতে হবে। গরিব মানুষ যারা ফুটপাতে বসে তাদেরকে বললে কি অতিক্রমণ করছে, তারা ইল্লিগাল আছে। তো আপনি যে বড় বড় পুঁজিপতিদেরকে বড় বড় রোডের উপরে যে বড় বড় কমার্শিয়াল কমপ্লেক্স করতে দিয়ে দিচ্ছেন, এটা কি করে হচ্ছে? তাহলে যে অভিযোগ আপনার উপর ভিত্তির অভিযোগ বলছেন, একদম 100%। আমি আপনাকে সামনে কথা স্পষ্ট কথা বলছি যে তদন্ত হওয়া উচিত ছিল। জিতেন্দ্র তিওয়ারি আমলে দুর্নীতি করে এই জায়গাটা দেওয়া হয়েছিল, এটা তো কর্পোরেশনের গোডাউন ছিল, তার মানে জিতেন্দ্র তিওয়ারি আমলে অনেকগুলো সরকারি সম্পত্তি হস্তান্তর হয়েছে, তারও তদন্ত হওয়া উচিত ছিল। কিন্তু এখনকার যিনি মেয়র তিনি তদন্ত করছেন কি? আমি যদি তদন্ত হতো তো দোকানকে ওনার হাতে হস্তান্তর হতো না, তো তদন্ত করেননি। তো ইনিও আমি ইনাকেও বলবো যে আপনি তদন্ত করেননি, মাটি মানুষের ছবিটা কিন্তু মানে আপনি তার স্বচ্ছ রাখতে পারেননি। তার মানেটা কি? তার মানে হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি যত দুর্নীতি করে গেছে তাকে আপনি লিগ্যাল করে দিচ্ছেন, এটা তারই প্রমাণিত হচ্ছে। দাদা, একটা কর্পোরেশনের কয়েকটা দোকান আছে, সেখানে আসানসোল গ্রামের কোনো মহিলা সেই দোকানটা লিজে নিয়েছিল। তা আপনাদের কাছে আর যা চিঠিও করেছে, জানিয়েছে আপনাদেরকে যে ওখানে নাকি কোনো নেতা, তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়া তাকে দোকান করতে দিচ্ছে না, উনি চাইছেন যে ওখানে ইউনিয়ন অফিস হবে। আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে, কয়েক বছর আগে, মানে এই বোর্ডে নয়, আগে অনেক আগের বোর্ডে পেয়েছে।
ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল। আমরা কর্পোরেশন থেকে আইনানুগ যেটা ব্যবস্থা করার আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে। ওটা খুলেছে। আজ আপনাদের লোকজন গিয়ে অফিসে আইনানুগ যা আছে সেটা আমরা দেখুন, জায়গাটা কর্পোরেশনের মানে বানিয়েছে, এবারে কাউকে লিজে দিয়েছে বা কর্পোরেশন দিয়েছে লিজে, তো কর্পোরেশন তাকে দিতে হবে। আর যার বিরুদ্ধে অভিযোগ সে তো আপনাদের তৃণমূলেরই এক নেতা। আমি নেতা ফেতা আমি নাম শুনিনি, কারণ কোনো নেতা ফেতা আমি কিনা জানি না। যে বা যারাই করুক, অন্যায় করাটা অনুচিত। এটা 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 মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন, কোনো নেতা ফেতা নয়, যেটা মানে আইনত যা হবে সেটাই হবে।